এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। ৩৫ বছর পর রাকসুতে চলছে ভোট গ্রহণ। পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটার ও কর্তৃপক্ষ। প্রার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। ৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে ফিরল ছাত্র শিবির। ভিপি, জিএস সহ ২৪ পদে শিবির সমর্থিত প্যানেলের জয় এজিএস ছাত্রদলের। বিএনপি সহ জুলাই সনদে স্বাক্ষর করবে বেশিরভাগ দল। নিশ্চয়তা দেয়নি জামায়াত। এনসিপি টার্নিং পয়েন্ট বললেন ফখরুল। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। শুরুতেই এইচএসসি ফলাফলের খবর। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 11টি শিক্ষা বোর্ডে এবার মোট পাশের হার 58.83%। আর জিপিএ 5 পেয়েছে 59,097 জন। এবার সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে 64.62%। আর সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে 48.86%। এছাড়া বরিশাল বোর্ডে 62.57%, সিলেট বোর্ডে 51.86% আর রাজশাহীতে 59.40%। দিনাজপুর ও যশোরে পাশের হার যথাক্রমে 57.59 ও 50.20% এবং চট্টগ্রামে 52.57%। এছাড়া ময়মনসিংহ বোর্ডের পাশের হার 51.54%। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 202টি, আর শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 345টি। এবারের পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েরা বেশি পাশ করেছে। গত 26 জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 12,51,000 পরীক্ষার্থী। আমাদের সকল বোর্ড মিলে 11টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,35,661 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন, অর্থাৎ 6,50,000-এর মতো বেশি। এইচএসসির ফল প্রকাশের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ন্যান্সি, এইচএসসির ফলাফল তো প্রকাশ হয়েছে। পাশের হারে কোন বোর্ড কেমন অবস্থানে আছে সে সম্পর্কে জানতে চাই। অদিতি, আমি আছি রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে। এখানে যেমনটা আয়োজন আমি আগে সংবাদে জানাচ্ছিলাম যে এখনও কিন্তু যেই পরীক্ষার্থীরা খুব একটা সমাগম আমি দেখছি না, খুবই হাতে গোনা 2-1 আসছেন। তারপরে তাদের এই বোর্ডে তাদের ফলাফল ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের ফলাফল দেখে তারা চলে যাচ্ছে। এরকম ছোটোখাটো উদযাপনের যে আয়োজন বরাবর দেখা যায়, সেই আয়োজন এখনো দেখতে পাইনি। ভিকারুননিসা নূন স্কুলের যে ফলাফল আমাদেরকে জানানো হয়েছে সেটা যদি একটু জানাতে চাই, এখানে পাশের হার 97.56% বলা হয়েছে এবং মোট পরীক্ষার্থী ছিল 2,514 জন এবং এর মধ্যে পাশ করেছে 2,434 জন। আর জিপিএ 5-এর সংখ্যা 986 জন, যা গতবারের তুলনায় অনেক কম। এবং সামগ্রিক ফলাফলে কিন্তু এমনটা দেখা গেছে যে গড় পাশের হার 58.83%, যা গত বছর ছিল পাশের হার 77.58%। সেক্ষেত্রে দেখাই যাচ্ছে যে ফলাফল এর চেয়ে খারাপ হয়েছে।
এবং মোট জিপিএ পেয়েছেন ৬৯,০৯৭ জন। আপনি যেমনটা জানাচ্ছিলেন দর্শকদেরকে, একটু জানিয়ে রাখি যে এই বরাবর ছেলেদের থেকে মেয়েরাও এবার ফলাফলে এগিয়ে রয়েছে, সেই সংবাদও আপনি জানাচ্ছিলেন। আর এখানে মেয়েদের কলেজে তারা এখন যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দু একজন করে যারা পরীক্ষার্থী তারা আসছে, তবে শিক্ষকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে তারা এসে হাজির হবেন হয়তো আরও 12টা নাগাদ চলে আসবে। তারা যারা ফলাফল পেয়েছে সেই ফলাফল নিয়ে তারা এখানটাতে আসবে, কারণ এবার 10টায় যখন ফলাফল দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডে, সেই ফলাফল কিন্তু একই সাথে ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সেই ফলাফল পেয়ে গেছে। সেই কারণে হয়তো যারা ফলাফল পেয়েছে তারা খানিকটা সময় লাগছে, এখানে আসবে, উদযাপন হবে। তবে এবারের উদযাপন ছোট পরিসরে হবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন। 3ভাবে এই ফলাফল তারা পাচ্ছেন। আর এছাড়া একটু জানাতে চাই যে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশ হয়েছে। সেই ঢাকা বোর্ডে পাশের হার সর্বোচ্চ বেশি এবং সেটা 64.62%। সব মিলিয়ে একটু জানাতে চাই যে এখানকার যে উদযাপনের ছবি, রঙিন ছবি, সেই উদযাপনের ছবির জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে ফলাফল সেইভাবে হয়তো জানাতে পারবো। ধন্যবাদ ন্যান্সি, আপনার কাছ থেকে আমরা জানছিলাম খবরাখবরগুলো এবং ঢাকা বোর্ডের পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। আমরা কুমিল্লায় চলে যাব এবারে। কুমিল্লা থেকে সহকর্মী এনামুল হক যুক্ত হচ্ছেন সেখানকার ফল প্রকাশের খবরাখবর নিয়ে। এনামুল, আপনার জেলায় পাশের হার আমরা দেখছিলাম যে তুলনামূলক কম, গত বছরের তুলনায় এই হার বেশি না কম, এবং কি বলছে স্কুলগুলো, কলেজগুলো যে পাশের হার এরকম কম হওয়ার পেছনে কারণ কি? কমলেও রঙিন ছবি দেখা যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যেখানে জিপিএ 91.97 এবং সেখানে জিপিএ 5 পেয়েছে 479 জন। তা আমরা যদি জানি যে অধ্যক্ষ মহোদয়ের কাছে এইবার পাশের হার কি অবস্থা, ভিক্টোরিয়া প্রতিবারের মতো যে সাফল্যের ধারাবাহিকতা রাখতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভিক্টোরিয়া কলেজ তাদের ধারাবাহিকতা, রেজাল্টের অব্যাহত ধারাবাহিকতা, মেধার ধারাবাহিকতা তারা রেখে আসছে। গতবারের চেয়েও এই বছর আমাদের রেজাল্ট খুবই ভালো এবং আমাদের ছাত্রছাত্রীরা তারা তাদের, আমি মনে করি বিগত সময়ে কুমিল্লা বোর্ড এবার যেটা করেছে, ভেন্যু কেন্দ্র বাদ দিয়ে কেন্দ্রতে পরীক্ষা নিয়েছে। এতে করে ভেন্যু কেন্দ্রের কারণে অন্য একটু কিছু সমস্যা থাকে, এইটাই প্রকৃত রেজাল্ট। আমরা আশা করি এইভাবে কুমিল্লা এগিয়ে যাবে এবং ভিক্টোরিয়া কলেজ এগিয়ে যাবে, বাংলাদেশের মেধা সামনে দিকে এগিয়ে যাবে। অদিতি, মূলত হচ্ছে শিক্ষা বোর্ড চেয়ারম্যান কিন্তু বারবার বলেছেন যে কুমিল্লায় কিন্তু যে ভেন্যু কেন্দ্র ছিল 162টি ভেন্যু কেন্দ্র কিন্তু তারা তুলে নেওয়া হয়েছে এবং সবচেয়ে ভালো রেজাল্ট যারা করেছে এই কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, এবং এই বিশ্ববিদ্যালয় কলেজ কিন্তু ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরাও এগিয়ে, এবং সেই জায়গায় 479 জন কিন্তু জিপিএ 5 পেয়েছে এবং বরাবরের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডে কিন্তু 2707 জন কিন্তু জিপিএ 5 পেয়েছে এবং এই উচ্ছ্বাস, এই রঙিনতা কুমিল্লা শিক্ষা বোর্ডকে ছেয়ে গেছে। তবে ইংরেজি বেলায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয় দেখা গেছে ইংরেজি এবং আইসিটি, এবং 192টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 162টি কেন্দ্র ভেন্যু কেন্দ্র ছিল। এই উচ্ছ্বাস কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এবং ছাত্ররা যেখানে উচ্ছ্বাস করেছে এবং মেয়েরাও সে দিয়ে, এবং আমরা যদি কয়েকজনের সাথে এই যে মেয়েরা বরাবরের মতো ভালো রেজাল্ট করতেছে, কি বলবো? আমরা আসলে এই রেজাল্ট দেওয়ার মধ্যে খুশি। আমরা চাই যে আমাদের কলেজ আরো সবসময় ভালো থাকুক, সবসময় ভালো করেছে এবং আমরা চাই, এবং আমরাও রেজাল্ট করতে চাই অবশ্যই। আমরা চাই সামনে যাতে আমরা আরো ভালো করতে পারি, আমরা এই অনুভূতি, আমরা সবাই খুশি। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি, সেই সাথে কি অবস্থা, কেমন ভিক্টোরিয়া? জি, এই যে খুব আনন্দ, আমরা সবাই উল্লাসের মধ্যে উঠতেছে, অনেক উচ্ছ্বাস বহুলভাবে ভিক্টোরিয়া কলেজের 25 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হয়েছে। আমরা 91% আশ্বাসী, আমরা অনেক আনন্দিত। আসলে মূলত হচ্ছে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আরো কয়েকজন শিক্ষার্থী আছে, আমরা যদি কথা বলি, কেমন লাগছে?
জি, অনেক ভালো লাগতেছে। আমি আসলে মানবিক বিভাগ থেকে প্লাস পেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এবং আমার বাবা মার প্রতি, যারা আমাকে পরম শ্রদ্ধা করে আমার পড়ালেখার প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আসলে মূলত অধ্যক্ষ মহোদয় বলছেন যে ধারাবাহিকতা এই ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের, এই ধারাবাহিকভাবে তার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়কে অক্ষুণ্ণ রাখবে, আগামীতে সে সাফল্য ধরে রাখবে। এনামুল, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা কুমিল্লার এইচএসসি ফলাফল সম্পর্কে জেনে নিচ্ছিলাম। দর্শক, এবারে রাকসু নির্বাচন প্রশ্ন। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে। লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রার্থী, ভোটার ও কর্তৃপক্ষ ভোট গ্রহণ নিয়ে সন্তোষ জানিয়েছেন। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। দীর্ঘ ৩৫ বছর পর রাকসুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শুরুর পর শিক্ষার্থীদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আমি একজন প্রার্থী এবং একই সাথে একজন ভোটার, তো ভোট দিলাম এবং ভিতরে সবকিছু সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দেখতে পাইছি। কেন্দ্রে আমি ভোট দিয়েছি, কমপ্লিট করছি। এখন পর্যন্ত আমি মানে কোনোরকম কিছু দেখতে পাইনি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ভোট দিছি, আমাদের যে অমোচনীয় যে কালি আছে এটা কিছুক্ষণের ভিতরে উঠে যাচ্ছে। রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গেটে পুলিশি তল্লাশি বসানো হয়েছে। অনুমোদিত ব্যক্তিদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 2000-এর মতো পুলিশ সদস্য কাজ করছে পোশাকে। এছাড়াও র্যাব এবং বিজিবির সদস্যরাও কাজ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে কোনো মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ করতে তারা কাজ করে যাবেন। নিরাপত্তার সাথে এবং খুবই উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা করতে পারবে এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। যতদূর মনে করছি সুষ্ঠু পরিবেশই থাকবে। তারপরও বলা যায় না, বিএনপি জামাত যেমন বিএনপি ওখানে করেছে, এখন বলা যায় না যে আবার কিছু হয়। আমরা ভাবতেও পারিনি যে রাকসু হবে, মানে এটা একটা কল্পনার বাহিরে, এটা হঠাৎ করে হচ্ছে। আর এটা নিয়ে যে কি পরিমাণ মানে আমাদের ইয়েতে উৎসব মুখর, সেটা বলার মতো না। 25 বছর পর রাকসু হচ্ছে, এটা আমরা কেউই চিন্তা করছিলাম না যে আসলে রাকসু হবে। তো এখন এটা কাইন্ড অফ এরকম হয়ে গেছে যে চাঁদ রাত ছিল আগামীকাল, আজকে ঈদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তারা সব ধরনের স্বচ্ছতা বজায় রাখছেন। প্রার্থীরা ভোট গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন ফলাফল না হওয়া পর্যন্ত সতর্কভাবে তারা পর্যবেক্ষণ করবেন। আমাদের প্রস্তুতি, আমরা 100% আশাবাদী যে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়তো এবং উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন সবাইকে উপহার দিতে পারবো। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,905। একজন ভোটারকে 43টি ভোট দিতে হচ্ছে। ওএমআর শিটে তারা ব্যালট পেপার করেছেন এবং সেখানে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এই ভোট গণনা করা হবে ওএমআর মেশিনে। কর্তৃপক্ষ বলেছে প্রায় 17 ঘন্টা লেগে যেতে পারে ফল প্রকাশ করতে। নূরনবী সরকার, 71, রাজশাহী বিশ্ববিদ্যালয়। নূরনবী, ভোট গ্রহণের তো 2 ঘন্টা হয়ে গেছে, তো ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা অনিয়মের? বড় আকারে পায়নি। আর এখন বলা চলে প্রতিটা কেন্দ্রেই মোটামুটি ভোটারের উপস্থিতি ব্যাপক এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ একজন ভোটারকে কিন্তু প্রায় 43টা ভোট দিতে হচ্ছে। তো বেশ কিছুক্ষণ সময় লাগছে। সে কারণে যারা এসেছেন তাদেরকে দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরে তাদের স্বাক্ষর দিতে হচ্ছে, তাদের ভোটার তালিকার ছবির সঙ্গে মেলানো হচ্ছে, তারপরে তাদেরকে ব্যালট দিয়ে বুথে প্রবেশ করানো হচ্ছে। আর কত শতাংশ ভোট তারা আসলে এখনো পর্যন্ত পড়েছে এটা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কাউন্ট করেনি, গণনা করেনি, পার্সেন্টেজের হারটা দিতে পারছে না। তবে আমাদের ভোটার উপস্থিতি দেখে যেটা মনে হচ্ছে, কোনো অংশেই ভোট 70% হচ্ছে কাস্ট হতে পারে বা তারও বেশি হতে পারে, এরকম আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেক শিক্ষার্থী তারা ভোট দিতে এসেছেন এবং 35 বছর পর যেহেতু ভোট, সেখানে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহী হচ্ছে। এবং যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের যে ফেস্টিভ মুড, অর্থাৎ উৎসব মুখর পরিবেশ, এবং যে তারা ভোট প্রদান করছেন, হয়তোবা কেউ কেউ জীবনে প্রথম ভোটও দিচ্ছেন। আমরা একটু জানাচ্ছেন, এটা কি আপনার জীবনে প্রথম ভোট? জি, আমার জীবনের প্রথম ভোট। এটি কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো অনুভূতি হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষণের পর আমরা এই ভোট দিতে পারতেছি, আমরা খুবই আনন্দিত। আপনি বিশ্ববিদ্যালয়ের কোন ইয়ারে পড়েন? আমি বিশ্ববিদ্যালয় মাস্টার্সে পড়েন। তো প্রায় 24-এর মতো বয়স।
25। তো সেখানে আপনার প্রথম ভোট কেন? আগে 3টি নির্বাচন আগে নির্বাচনে আমি ইয়ে করিনি, ভোটার আইডি হয়নি, ভোটার আইডি কার্ড করতে পারিনি। ভোটার আইডি কার্ড ঝামেলা হওয়ার কারণে আমার সময় আপনার এবার প্রথম ভোট? জি, এটা আমার প্রথম ভোট। তো আপনারও কি এটা প্রথম ভোট? জি, আমার প্রথম ভোট। তো প্রথম ভোটের অনুভূতিটা কেমন? অনুভূতি বলতে গেলে একটা আমেজ অবস্থা, সো আমরা খুব এনজয় করতেছি বিষয়টা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন, অস্বস্তি লাগছে? না, এটাও তো একটা এনজয়মেন্টের মধ্যেই পড়ে, তো অসুস্থ লাগার কোনো কথা না। অনিয়মের অভিযোগ চোখে পড়েছে বিশ্ববিদ্যালয়ে? না, এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাইনি, চোখে পড়েনি। সকাল থেকে আমরা এটাও দেখছিলাম কোন কোন ভোটার এটা বলছিলেন যে অমোচনীয় কালি যেটা রয়েছে সেটা কিন্তু আসলে উঠে যাচ্ছে। তবে সমস্যা নেই, সেখানে ভোটার লিস্ট এবং প্রার্থীদের এজেন্ট তারা সবাই আছে, ছবি সহ ভোটার তালিকা। কেউ জাল ভোট দিতে চাইলে সেটা কঠিন হবে, স্বাক্ষর মিলে তারপর নিতে হয়, অনেকগুলো ধাপ আছে। তো এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে আর প্রার্থীরা সতর্কভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো পুরোপুরি উৎসবমুখর পরিবেশে এবং এখন ভোটারদের উপস্থিতিও কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক রয়েছে। ধন্যবাদ নূর নবী, আপনার কাছ থেকে আমরা জানছিলাম রাষ্ট্র নির্বাচন নিয়ে আরো খবরও জানবো। আমাদের আরেক সহকর্মী রাশিদুল হক রুশো আছেন আমাদের সাথে যুক্ত হয়ে। রুশো, প্রার্থী ও ভোটারদের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? আর আমরা যেমনটি আমাদের সহকর্মী নূর নবী সরকারের কাছ থেকে জানছিলাম যে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, আপনি কেমন দেখছেন পরিস্থিতি? সহকর্মী নুরুন নবী সরকার আসলে যথার্থই বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত বছর পরে যে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি কিন্তু পুরোপুরি উৎসবমুখর পরিবেশে এই রাকসুটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তাদের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। এখানে অনেক ভোটার আছেন যারা আসলে জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তো সেক্ষেত্রে তাদের একটি বাড়তি উচ্ছ্বাস তো আছেই। পাশাপাশি আরেকটি বিষয় যেটি আপনি অভিযোগের কথা বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তবে যারা ভোট দিয়ে বের হচ্ছেন তারা বলছেন যে অমোচনীয় যে কালিটি আছে সেই কালিটি আসলে একটু ডলা দিলে সেই কালিটি হয়তো মুছে যাচ্ছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছি, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে কালি মুছে গেলেও সমস্যা নেই, যেহেতু ছবিযুক্ত ভোটার তালিকা আছে এবং সবার আইডি নাম্বার আছে, একজনের ভোট আসলে অন্যজনের দেওয়ার সুযোগ নেই। তো আমরা একটু চেষ্টা করব, এখানে ভোটাররা আছেন তাদের সাথে একটু কথা বলার জন্য। একটু কথা বলি আপনার সাথে। আপনি কি এটি প্রথম ভোট এবার? জি, প্রথম ভোট। কেমন অনুভূতিটা, কেমন ভোট দিবেন? অসম্ভব ভালো লাগছে, প্রথম ভোট। জি জি জি। একটু কথা বলি যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, যেহেতু অনেক প্রার্থী, নিশ্চয়ই একটু লাইনে বেশিক্ষণই দাঁড়াতে হচ্ছে, কি মনে হচ্ছে এটি কেমন, কিভাবে? সব মিলিয়ে ক্যাম্পাসে তো একটা আমেজ চলছে, এটা গত রাত থেকে চলছে। তো শুধু দাঁড়িয়ে থাকার জন্য আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কারণ কালকে অলরেডি অনেক রাত জেগে আমরা স্টাডি করছি। তো ওই উৎসব আনন্দপূর্ণ আমেজ নিয়ে আমরা আসছি, সে কারণে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অদিতি, আপনি শুনছিলেন যে আসলে এই যে রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই যে রাকসুর যে উচ্ছ্বাস, যে উৎসব, সেটি আসলে এই কষ্টের কাছে একেবারেই নগণ্য। এটি কিন্তু যারা ভোটার বা শিক্ষার্থী ভোটার তারা কিন্তু এটি বলছিলেন। তো ভোটের যদি সংখ্যার যদি আমি একটু বলি, যে আমি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের কথা বলেছি, তারা বলেছেন 12টা নাগাদ তারা একটি ধারণা দিতে পারবেন যে এই 3 ঘন্টায় কতটুকু ভোট পড়েছে। তো সব মিলিয়ে ভোট এখন পর্যন্ত খুব সুন্দর সুষ্ঠু পরিবেশেই হচ্ছে। বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট চলবে এবং এরপরে আসলে সেই মাহেন্দ্রক্ষণ ভোট গণনা। আমরা বারবার করে জানতে চেয়েছিলাম কমিশনের কাছে যে কতক্ষণ লাগতে পারে। তো কমিশন যেটি বলছেন যে তারা ধারণা করছেন যে 15 থেকে 17 ঘন্টার মধ্যেই বা তারও যদি আগেই হয়তো তারা ভোটের ফলাফল দিয়ে দিতে পারবেন। আরেকটি পাশাপাশি বিষয় বলতে চাই যে এখানে ক্যাম্পাসে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন, এখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবিও মোতায়েন রয়েছেন। সব মিলে একটি উৎসব মুখর পরিবেশে রাকসু অনুষ্ঠিত হচ্ছে। এখন আসলে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে, এরপরে আসলে ফলাফলের পালা। রুশো, আপনার কাছ থেকে আমরা নিরাপত্তা ব্যবস্থা সহ জেনে নিচ্ছিলাম ভোটের পরিবেশ সম্পর্কে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল রাশিদুল হক রুশোর সাথে। তিনি এবং আরেক সহকর্মী নূর নবী সরকার, তারা দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে। এবারে চাকসুর খবর। চাকসু ও হল সংসদ নির্বাচনে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল। কেন্দ্রীয় সংসদের 26টি পদের মধ্যে 24টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভোট গ্রহণের প্রায় 3.5 ঘন্টা পর প্রকাশ করা হয় চাকসু নির্বাচনের ফলাফল। মোট ভোটার 64.2%। নির্বাচিত প্রতিনিধিরা চান শিক্ষার্থীদের পাশে নিয়ে
কাজ করতে। বিস্তারিত মাহফুজ শুভ্রর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান ও আমানুল্লাহ আমান। ফলাফলে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টি পদেই জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্যানেলের মোহাম্মদ ইব্রাহিম হোসেন। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব। চমক দেখিয়ে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক। নিরাপত্তার চাদরে ঘেরা ছিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১,২০০ সদস্য। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এই আয়োজন করতে গিয়ে আমি দেখেছি যারা প্রার্থী হয়েছে, যারা ভোটার ছিল, প্রত্যেকে অত্যন্ত আনন্দমুখর, উৎসাহ এবং উদ্দীপনার সাথে একটা চমৎকার পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে রক্ষা করে চলেছে। এবং সর্বশেষে এখন এই আয়োজন আজকে যারা আমি এখানে বসে যখন ফলাফল ঘোষণা করছি, এখনকার পরিবেশটাও অসাধারণ আমার কাছে। নির্বাচিত সহসভাপতি ইব্রাহিম হোসেন বলেন, এই বিজয় ঐক্যের প্রতীক। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই, আমরা যদি কখনো ভুল করতে যাই, যদি মনে হয় সমালোচনা করা প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন। সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, এই বিজয় ২৮,০০০ শিক্ষার্থীর। তাদের দেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর বিজয়। এই বিজয় কখনো আমাদের একার নয়। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন, আমরা যেন পরিপূর্ণ বাস্তবায়ন করে, এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই। দীর্ঘ ৩ যুগের অচলায়তন ভেঙে সম্পন্ন হওয়া এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা, নবনির্বাচিত প্রতিনিধিরা তাদের দেওয়া ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, জুলাই জাতীয় সনদ তারই অংশ, এমন কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি আরও বলেন, সনদ স্বাক্ষরের মাধ্যমে এর বাস্তবায়নের সূচনা হবে। আর আসছে নির্বাচন উৎসব মুখর হবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টা হঠাৎই জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের ডাক। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ৩০টিরও বেশি দল এতে অংশ নেন। সনদের বাস্তবায়ন নিয়ে আবারও নিজেদের মত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা সবার কথা শোনেন। তিনি বলেন, ঐকমত্য কমিশন যে কাজ করেছে তাতে জাতি অভিভূত। প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না, ১০০০বার বলতে হবে। বলবে জাতি আপনাদের কাছে সেটা চাইবে, আপনাদেরকে দেবে সেটা। শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে সই করার কথা রয়েছে রাজনৈতিক দলগুলোর। প্রধান উপদেষ্টা মনে করেন, এর মাধ্যমে সনদ বাস্তবায়নের সূচনা হবে। আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন, সেই দলিলগুলো হারিয়ে যাবে না। আমরা চেষ্টা করব, অন্তত আমি যতদিন পারি চেষ্টা করব, যেগুলো প্রত্যেকের কাছে যেন যায়। যেভাবে স্কুলের ছেলে মেয়েরা কীভাবে কী আঙ্গিকে পড়বে, জানবে যে এসেন্সটা কী ছিল, কী বিষয় ছিল। কলেজে গেলে তারা কী ভঙ্গিতে এটা দেখবে, যাতে করে সবার মনের মধ্যে থাকে কেন আমরা এই একমত হতে পেরেছি, এই একমত তার মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি কিনা। একমত হওয়া এক জিনিস, এটাকে সঞ্চারিত করা আরেক জিনিস। এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে, যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায়, তারা প্রশ্নগুলো দেখে, উত্তরগুলো দেখে, এটা তার মনে লাকসই মনে হচ্ছে কিনা, ভবিষ্যতে সে কি করবে, অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে। নির্বাচন নিয়েও কথা বলেন অধ্যাপক ইউনূস। তার মতে ঘোষিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে, এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে ২ দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি, এটা উৎসবমুখর নির্বাচন হবে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে বিকালে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কোনো কম্প্রোমাইজ করব না,
মোহন ইসলাম, ৭১, ঢাকা। বিএনপি সহ জুলাই সনদে স্বাক্ষর করতে সম্মতি জানিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। স্বাক্ষর করবেই এখনো নিশ্চয়তা দেয়নি জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন। আর সরাসরি না বলেছে গণতান্ত্রিক বাম জোট। প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক শেষে এসব জানান রাজনৈতিক দলের নেতারা। নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাদিয়া শারমিন। ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে যোগ দেয় ৩০টির বেশি রাজনৈতিক দল। সেখানে নিজেদের কথা তুলে ধরেন তারা। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমে কথা বলেন নেতারা। বিএনপি সহ বেশিরভাগ দলই সনদে স্বাক্ষরের কথা জানায়। দলিল সবার কাছে দেয়া হবে, জাতির জন্য উন্মুক্ত করা হবে, তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে ঐকমত্য কমিশন বিভিন্ন প্রক্রিয়া সহ সুপারিশ দেবে। সেই সুপারিশ হিসাবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায়। আমরা সেখানে স্বাক্ষর করব, কিন্তু আমরা যেখানে বলছি আমরা অনেক প্রশ্নে হয়তো আমাদের দ্বিমত আছে, অনেক প্রশ্নে আমরা সমঝোতা করেছি, আমরা একটা অ্যাকোমোডেট আমরা করেছি। ফলে সেই জায়গাগুলো থেকে যেসব প্রশ্নে আমাদের দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, আমরা আমাদের নির্বাচন ইশতেহারে সেগুলো উল্লেখ করব। আমরা স্বাক্ষর করব। আমরা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এইটা হবে। জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, আমরা দুজন স্বাক্ষর করব। তবে সনদে সই দেয়া নিয়ে আরও সময় নিতে চায় জামায়াত ও এনসিপি। বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি, এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে। সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন কিনা, তো সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। এখনো আমরা নাম পাঠিয়েছি, করব কিনা সে ব্যাপারে আমরা আগামীকালকের মধ্যে সিদ্ধান্ত নেব, করব কিনা ইনশাআল্লাহ। এদিকে অঙ্গীকারনামা নিয়ে আপত্তি জানিয়ে সই না করার সিদ্ধান্ত বাম জোটের। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে, আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আজ যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের। একই দাবিতে আজও শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। এর আগে বুধবার শাহবাগ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষকরা। এদিন দুপুর থেকে ৩.৫ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। পরে সেখানে আবারও শহীদ মিনারে ফিরে আসেন শিক্ষকরা। এরপর মার্চ ফর যমুনা কর্মসূচির ঘোষণা দেন তারা। ৩ দফা দাবিতে গেল কদিন ধরেই আন্দোলন করছেন। এর আগের দিন মার্চ ফর সচিবালয় কর্মসূচিও করেন শিক্ষকরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শ্রেণী কার্যক্রমে ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করবে প্রসিকিউশন। আর চানখারপুলে ৬ জন হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে হত্যার নির্দেশনা, হত্যা সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণে প্রসিকিউশন গত 4 দিন নানা যুক্তি তুলে ধরে। এই মামলার 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। গ্রেপ্তার আছেন অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এখন পর্যন্ত 54 জন এই মামলায় সাক্ষী দিয়েছেন। এদিকে 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া আশুলিয়ার মামলায়ও ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হবে। দর্শক, আন্তর্জাতিক খবরের পর আবারও একটু দেশের খবরে ফিরতে চাই। আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে এই মুহূর্তে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। চিহ্নিত করবেন। আমাদের উদ্দেশ্য অভিযোগ নয়, সমাধান খোঁজা। আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় একটি জাতীয় শিক্ষা পরামর্শ সভা আয়োজন করছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। আমরা সবাই
কি ভুল হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে বদলানো যায়। আমরা বোর্ডগুলোর মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য র্যান্ডম স্যাম্পল অডিট শুরু করেছি। সীমান্ত রেখায় থাকা স্ক্রিপ্টগুলো, পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে। উদ্দেশ্য শাস্তি নয়, শেখা, কীভাবে করা যায় তা বোঝা। আমরা এডটেক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ করছি, কিভাবে ডিজিটাল শেখা এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তা তৈরি করা যায়। উদাহরণস্বরূপ ইংরেজি এবং গণিতে আমরা অন্বেষণ করছি এবং বাস্তবতা যাচাই করে এগোব। আমরা মার্কিং রুব্রিক ও মডারেশন প্রোটোকল পর্যালোচনা করছি, যেন ভবিষ্যতের পরীক্ষা একীভূত মানদণ্ডে মূল্যায়ন করতে পারেন। এর জন্য রিফ্রেশার প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর সম্ভাবনা বিবেচনাধীন। শেখার মান যাচাই করতে আমরা আন্তর্জাতিক রেফারেন্স ফ্রেমওয়ার্কগুলোকে দেখছি। IMSS ও লানা আমাদের কাছে এমন দুটি কাঠামো যা থেকে শেখা যায় কিভাবে গণিত, বিজ্ঞান এবং পাঠের গভীর বোঝাপড়া মাপ করা হয়। অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি না, বরং তাদের পদ থেকে শেখার সম্ভাবনা যাচাই করছি, যাতে আমাদের কারিকুলাম ও মূল্যায়ন আরও শক্তিশালী। শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার সহকর্মীরাও, অ্যাডভাইজারি কমিটির সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল। আমরা এতক্ষণ শুনছিলাম শিক্ষা উপদেষ্টার বক্তব্য। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।